হ্যালো বন্ধুরা, মনের কথায় আপনাদের আবারও স্বাগতম। কিছুদিন ব্যস্ততার জন্য আমি কোনো ভিডিও বানাতে পারিনি। এবার থেকে কন্টিনিউ করব। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকে শুরু করছি যে কথা কিছু বিষয় নিয়ে, সেটা হলো আমাদের পুরুষ মানুষদের নিয়ে কথা বলবো আমি। আমরা পুরুষরা সকলের কথা ভাবি, দিন শেষে আমরা সকলের কাছেই হয়ে যাই অপরাধী। একটা পুরুষ সে যখন বড় হয়, একটা ছেলে, তখন তার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শেষ হতে না হতেই মাথার ওপর দায়িত্ব চলে আসে। কোনো না কোনো একটা জবের চেষ্টা তাকে করতে হয়। তো জব সে পেল। জব যখন করছে তখন বাড়ির অন্যান্য ফ্যামিলি মেম্বার্স যারা থাকে তাদের অনেক এক্সপেকটেশন তার প্রতি বেড়ে যায়, যে ও এখন ইনকাম করছে, আমাদের এই এই ইচ্ছাগুলো পূরণ করবে, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, সোনা দানা, অনেক কিছু এক্সপেকটেশন তৈরি হয় আমাদের প্রতি তাদের। কিন্তু তারা জানে না তাদের ওই এক্সপেকটেশন পূরণ করতে আমাদের কতটা কষ্ট করতে হয়। অফিসে বসের বকা শোনা, বাড়ি ফিরে বাড়ি সারাদিনের কি হয়েছে না হয়েছে, সংসারের অশান্তি, সমস্ত কিছু শোনা। তো পুরুষ মানুষ সকলের সমস্যার কথা শুনতে পারে, সকলের কথা শুনে, সমস্যার কথা শুনে সেই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করে। কিন্তু তার সমস্যা কী, তার দুঃখ কোথায়, সেটা শোনার মানুষ থাকে না। আপনজনের কাছেও লুকাতে হয় মনের কষ্ট, অক্লান্ত পরিশ্রম করতে হয়। এমন সময়ও যায় যে কিভাবে একটা 10 মিনিটের রাস্তা, যেটা আমি বাসে বা অন্য কোনো গাড়িতে যেতে 20 টাকা গাড়ি ভাড়া লাগে, সেই টাকাটা কীভাবে বাঁচানো যায় সেই জন্য পায়ে হেঁটে কষ্ট করে যাওয়া। তো এগুলো পুরুষ মানুষ করে। আর পুরুষ মানুষের এই যে আত্মত্যাগ সবাই মনে রাখে না, কেউ কেউ মনে রাখে। পরিবারের জন্য পুরুষ মানুষ একটা গাধার মতো খেটে চলে, দেখতে সিংহের মতো লাগলেও তার পরিশ্রমটা গাধার মতো হয়ে যায়। তো সবাইকে এটাই বলবো, বাড়ির পুরুষ মানুষ যারা থাকে, যারা সমস্ত রেসপন্সিবিলিটি নিয়ে তোমাদেরকে দেখাশোনা করছে, তাদেরকে সম্মান করো, তাদেরকে সাপোর্ট দাও। আমরা এটাই শুধু চাই, তো আর কি চাই? তোমাদের থেকে একটু ভরসা, একটু সাপোর্ট, মন খারাপ হলে একটু সান্ত্বনার জায়গা। বাকি তো আমরা তোমাদেরকে সবসময় সাপোর্ট করি, তোমাদের পাশে থাকি। আমাদের জীবন সে মৃত্যু পর্যন্ত, আমৃত্যু পর্যন্ত তোমাদের প্রতি রেসপন্সিবিলিটি নিয়েই আমাদের কাটবে। সেটা আমরা নিজেরা অ্যাডপ্ট করে নিয়েছি, কিন্তু তোমরা আমাদের পাশে থাকলে, সাপোর্ট করলে আমাদের চলার পথ, আমাদের কষ্টটা আরও কিছুটা হলেও কম হয়। তো এখানে আজকের এই পর্যন্ত। আরও বাকি কথা পরবর্তী ভিডিওতে হবে। প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। ধন্যবাদ।